আইসিডিএস রিক্রুটমেন্ট 2026, যে রিক্রুটমেন্টটা এতদিন ওবিসি কেসের জন্য বন্ধ হয়েছিল বলতে গেলে, আবার বর্তমানে রাজ্যে যে ভোট প্রক্রিয়া চলছিল সেটা প্রায় শেষের দিকে। তো এইবার আবার তোমাদের জন্য একটা সুখবর আসতে চলেছে যে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 15,000 থেকে 17,000, 15,000 থেকে 17,000 কিন্তু ভ্যাকেন্সি এখানে তোমাদের আসতে চলেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো বলেছে পোস্ট, কোন কোন পোস্ট থাকবে। মোটামুটি এগুলো তোমরা সবাই জানো, তবুও আমি একটু বলে দিই। পোস্ট হচ্ছে তোমাদের থাকছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার আর সুপারভাইজার, এবং 3 ধরনের পোস্ট। এখানে কিন্তু আলাদা আলাদা তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে। যেমন ধরো যদি আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কথা বলি, তাহলে সেক্ষেত্রে তোমার এইচএস পাস, সিম্পল এইচএস পাস, ঠিক আছে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। হেল্পারের কথা বলি তাহলে সিম্পল 10 পাস, 10 পাস হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, নম্বরের কোনো কড়াকড়ি নেই। আচ্ছা তারপরে সুপারভাইজার, সুপারভাইজার কিন্তু যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা এবার আমি একটু বলে দিই যে তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামে সিলেকশন প্রসেস কি এবং এক্সামে কি কি থাকছে, সিলেবাস কি কি রয়েছে। প্রথমত সিলেকশন প্রসেস তোমরা জানো, মোটামুটি রিটেন এক্সাম হবে প্রথমে একটা, যেটার নম্বর থাকবে কত, 90 মার্কসের কিন্তু একটা রিটেন এক্সাম হবে। এরপরে তোমাদের হবে ইন্টারভিউ থাকছে 10 নম্বর। এই দুটো টোটাল মিলে হচ্ছে 100 নম্বর। ঠিক আছে, 100 নম্বরের তোমার কিন্তু এক্সাম হচ্ছে টোটাল। তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। বেশ, এবার কথা হলো তোমরা বলো কোয়ালিফাইং মার্কস কত পেতে হবে সেটাও বলবো। তার আগে বলে দিই আমাদের যে এই যে সিলেকশন প্রসেসে রিটেন এক্সাম রয়েছে, সেই রিটেন এক্সামে কি কি সিলেবাস রয়েছে, তোমাদের কিভাবে কি পড়তে হবে। প্রথমত দেখো প্রবন্ধ লিখন থাকছে 15 নম্বর, প্রবন্ধ লেখা থেকে থাকছে 15 নম্বর, যেটা বলতে পারো নারী ও শিশু কল্যাণ, পুষ্টি, সামাজিক সমস্যা, এই রিলেটেড কিন্তু তোমাদের প্রবন্ধ লিখতে হতে পারে। পাটিগণিত ক্ষেত্রে থাকছে 25 নম্বর, এখানে লসাগু গসাগু গড় শতকরা লাভ ক্ষতি ইত্যাদি ইত্যাদি এই অঙ্কগুলো থাকবে। পুষ্টি ও জনস্বাস্থ্য এখান থেকে থাকছে 25 নম্বর, এখানে ভিটামিন, টিকাকরণ এইসব সম্পর্কে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। জিকে থেকে থাকছে 20 নম্বর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে 5 নম্বর। এই হচ্ছে সিলেবাস। ঠিক আছে, এবার সিলেবাস তো তোমরা জানলে, তাহলে কত পেলে তুমি কোয়ালিফাই করবে মানে ইন্টারভিউতে ডাক পাবে কত পেলে। দেখো যারা জেনারেল আছো তারা 40 প্লাস যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউতে সাধারণত ডাক পেয়ে যাও। এবং যারা এসসি এসটি ওবিসি আছো তারা কিন্তু 35 প্লাস পেলেই কিন্তু তোমরা ইন্টারভিউতে ডাক পেয়ে যাও। কিন্তু হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, ইন্টারভিউতে ডাক পাওয়া মানেই কিন্তু তুমি চাকরিটা পাবে না। কেন? কারণ এখানে কাট অফ যাবে, অনেক কাট অফ যায়। তাহলে এবার বিষয়টা হচ্ছে তুমি হয়তো কোয়ালিফাই করবে কিন্তু মেরিট লিস্টে তোমার আর নাম আসবে না। কেন? কারণ কাট অফ হাই থাকে এখানে। তাহলে কাট অফ হাই মানে সেক্ষেত্রে তুমি যদি জবটা পেতে চাও, ইন্টারভিউতে ডাক পেতেই হবে, তারপরে যদি তোমার জবটা কনফার্ম হতে হয়, তাহলে সেক্ষেত্রে যারা জেনারেল আছো তাদের কিন্তু 65 প্লাস স্কোর করতে হবে। 40-র কথা ভুলে যাও, 65 প্লাস স্কোর করো। আর যারা এসটি এসসি ওবিসি আছো তারা 60 প্লাস স্কোর করলে তারা মোটামুটি সেফ। ঠিক আছে, আচ্ছা তো এই গেল কোয়ালিফাইং মার্কস এবং কি কি সিলেবাস সেটা আমি তোমাদের বলে দিলাম। এবার দেখো আমি কোয়ালিফিকেশনে তোমাদের বলেছি, এজ কত এটাও তোমরা মোটামুটি জানো, 18 থেকে 35 বছর এজ লাগে। এবার দেখো এসসি এসটি ওবিসিরা বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী, যারা যেমন বয়সের ছাড় পাও, বা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে সব ছাড় পেয়ে যাবে। আচ্ছা এবার কথা হচ্ছে যে ডকুমেন্টস কি কি লাগবে আর এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। দেখো এখানে দুভাবে অ্যাপ্লাই হয়, অনলাইনেও কখনো অ্যাপ্লাই হয়, অফলাইনেও কখনো অ্যাপ্লাই হয়। কারণ এই যে টোটাল যে ভ্যাকেন্সি, এই যেটা বললাম 15,000 থেকে প্রায় 17,000-এর মতো যে ভ্যাকেন্সি, এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি। এর থেকে ভ্যাকেন্সি কমতেও পারে আবার বাড়তেও পারে, টেন্টেটিভ এটা। তো এই যে ভ্যাকেন্সি এটা কিন্তু একবারে বেরোয় না, এটা জেলা অনুযায়ী এক একটা জেলায় এক এক সময় বেরোয়। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি করে কমেন্টসে তোমার জেলার নামটা লেখো, তুমি কোন জেলা থেকে বিলং করছো জেলার নামটা লেখো, যাতে সেই জেলার জন্য যখনই কোনো আপডেট আসবে আইসিডিএস সম্পর্কে আমি তোমাদের আপডেট দিতে পারি। ঠিক আছে, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কারণ এই 15 থেকে 17,000-এর ভ্যাকেন্সি একবারে কিন্তু বেরোবে না।
ঠিক আছে। বিভিন্ন বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় বেরোয়, কখনো দেখা গেলো দুটো জেলাতে একসাথে বেরোলো, কখনো তিনটে জেলায় একসাথে বেরোলো, বা কখনো একটা জেলায় বেরোলো, এরকম আর কি। ঠিক আছে, তো অবশ্যই তোমার জেলার নামটা কমেন্টসে লেখো। আচ্ছা, তো এই গেল ডকুমেন্টস। অফলাইনে বা অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন, মানে তোমার যত কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে সেটা দিতে হচ্ছে, ডেট অফ বার্থ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, এগুলো কিন্তু তোমাদের লাগবে। এবার স্যালারি কত নেবে, স্যালারি কত টাকা দেবে? স্যালারি হচ্ছে তোমার এই সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে স্যালারিটা একটু বেশি, প্রায় 13 থেকে 15,000 স্যালারি হয়, 13 থেকে 15,000। ঠিক আছে, আর বাকি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেল্পারের ক্ষেত্রে 8 থেকে 10,000 কিন্তু তোমাদের স্যালারি হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, এবার কিছু কম বেশি তো সবসময় হবেই। আচ্ছা, এগুলো স্যালারি, ডকুমেন্টস বলে দিলাম, এবং তোমাদের ভ্যাকেন্সি কত আসতে পারে, কত সম্ভাবনা রয়েছে সবই বলে দিলাম, টেন্টেটিভ কিন্তু ভ্যাকেন্সি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই নোটিফিকেশন আসতে চলেছে। এবার তোমাদের জেলার নামটা আবারও বলছি কমেন্টসে লেখো, কমেন্টসে লিখে জানাও, যাতে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারি নতুন কোনো আপডেট থাকলে। এবার দেখো, যদি তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তাহলে সেই জেলার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি অফলাইনে অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমাদের অফলাইনে ফর্ম, মানে অনলাইন থেকে ফর্মটা নিয়ে সেই ফর্ম ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সব বলে দেবো, তোমরা শুধু তোমাদের জেলার নামটা মেনশন করো কমেন্টসে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।